চুল কাটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা স্টাইল আসবে কিয়ামতের আগে, নাম হবে কাজা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন স্টাইল? আল্লাহর হাবিব বললেন, ডানে চুল থাকবে না, বামেও চুল থাকবে না, পিছনেও চুল থাকবে না, সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে। আচ্ছা বলেন তো দেখি, এই স্টাইল কি আমাদের বাংলাদেশে আছে? কি পরিমাণ হবে? সেলুনগুলোতে আপনি গিয়ে দেখবেন যতগুলো স্টাইল দেওয়া আছে, অধিকাংশ স্টাইল এটা ইহুদিদের স্টাইল। আমরা মুসলমানরা এটা ফলো করছি। আমরা মুসলিমরা এখন কথা বলার ক্ষেত্রে তাদের রং ঢং, তাদের মতো করে আমরা কথা বলছি। তাদের আবিষ্কার গোটা দুনিয়াকে আজ গিলে খেয়ে ফেলেছে। পৃথিবীর ঠিক এমন একটা সময়ে ইসলাম নিয়ে যারা টিকে থাকবে, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করেছিলেন। অল্প কিছু মানুষকে দিয়ে দিন বিজয়ী হয়েছে, অল্প কিছু মানুষ হিজরত করে গিয়েছে, অনেক মানুষ নিয়ে মক্কায় ফিরে এসেছে। আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন। আজও যদি আপনি ফিরে আসেন, দিনের দিকে দিনের আহ্বানে যদি ফিরে আসেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আবার যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইউশিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদা আল আকালা ইলা কাসাতিহা। আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ার ভিতরে ইহুদি গোষ্ঠী এমন হয়ে যাবে, খ্রিস্টানরা এমন হয়ে যাবে, হিন্দুরা এমন হয়ে যাবে, বৌদ্ধরা এমন হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারবে, সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিবে। সারা দুনিয়ার কে কোথায় মুসলমানদেরকে মারতে পারে, কালেমাওয়ালা ছোট্ট বাচ্চাকেও মারবে। সবাই যখন প্রতিযোগিতা করবে, এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে?